মামা এই গরুটা দেখান কতটা কোয়ালিটি এবং কতটা জাত মান, ঠিক আছে। এর ভিতরে আসলে কোনো কিছু কমতি নেই, কোয়ালিটি পার্সেন্টেজ দিক দিয়ে কোনো সমস্যা নেই। আমি মনে করি যে এইসব বাচ্চা যদি দিয়ে কোনো দর্শক ভাই শুরু করে, খামার শুরু করে, তার জীবনে লস হবে না। কি জন্য এগুলো বাচ্চাতে 100তে 100, রূপে গুণে মাশাআল্লাহ খুব ভালো। আশা করা যায় এগুলো দিয়ে কোনো দর্শক ভাই নিবে, অবশ্যই সে লাভবান হতে পারবে। এই ধরনের বকনা দিয়ে খামার করলে কখনো লসের সম্ভাবনা জীবনে হবে না। আমি মনে করবো সে লাভবান হবে 100%। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ ভালো। সকলেই চেনে, তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশে আমার বাড়ি। আর আমি মূলত একজন বকনা ব্যবসায়িক। আমার কাছে অলওয়েজ সবসময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে আমার কাছে বকনা বাছুরটা পাবে। হ্যাঁ, এবং আজকে দর্শক ভাইদেরকে মোট 5টা বকনা বাছুর দেখাবো এবং একটি পোলট্রি গরু দেখাবো। সেই গরুটা যাতে মানে গুণে রূপে সব দিকে আছে, আশা করা যায় 100% হবে। এসব জিনিস টাকা থাকলেও মিলে না। 5টা গরু দেখাবেন? জি আজকে 5টা গরু দেখাবো। চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি অবশ্যই মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে সাদা কালো রঙের একটি বকনা নিয়ে আসছেন। জি মামা, এই বকনাটির সম্পর্কে একটু বলেন দর্শকদের। এটার কথা কি বলবো, এটা দর্শক ভাইদের দেখেন, এই যে ঠোঁটটা দেখেন, ঠোঁটটা কি গোলাপি এবং পিনটা কত সুন্দর, মাথা ছোট, ঠিক আছে। একটা প্রকৃত একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত বাচ্চা দেখলে দর্শক ভাইরা চিনতে পারবে। এবং গরুটা প্রচুর খাওয়ায়, খাওয়ায় কমতি নেই। খাওয়া দাওয়া সুস্থ সবল আছে? খাওয়া দাওয়া সুস্থ সবল মানে একেবারে লাভি কম্বল কোনো কিছু নাই। গলাটা সরু আছে এবং হাত পাগুলা দেখেন কত মোটা সোটা। বাচ্চা ছোট হলেও কিন্তু জিনিস 100তে 100। গরুটা হাত পাগুলো অনেক মোটা। এবার হচ্ছে মাজার শেপটা দেখান দর্শক ভাইদেরকে, কতটা কোয়ালিটি সম্পন্ন এবং কতটা সুন্দর বাচ্চা, ঠিক আছে। মাজার শেপটা দেখান, একই লেভেল কিন্তু মাজা থেকে পর্যন্ত। বাটগুলা দেখেন একবারে গোলাপি, ঠিক আছে, খুবই খুবই সুন্দর। আচ্ছা, এর মতো আর বাচ্চা হয় না মামা। এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে আপনার 6.5 মাস। 6.5 মাস বয়স আছে? 6.5 মাস বয়স আছে এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। এর উপর আর বাচ্চা হয় না আমি মনে করি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন মামা? এটা আমি দাম রাখছি হচ্ছে 58,500 টাকা। 58,500 টাকা। এরকম এই রেটের জিনিস কেউ দিতে পারবে না। কোনো দর্শক ভাইয়ের দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে? জি 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 100%। চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখি। অবশ্যই মামা, আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স এটা সম্পর্কে একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটার আনুমানিক বয়স আছে 8 মাস থেকে 8.5 মাসের মধ্যে। 8 থেকে 8.5 মাস বয়স? হ্যাঁ হ্যাঁ। গরুটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ দেখান, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। আর কানগুলা কি এক মুঠো কান, ঠিক আছে। একটা জাত বাচ্চা। আসলে আমি চাই যে আমি যেন দর্শক ভাইদের ভালো জিনিসটাই অবশ্যই উপহার দিতে পারি, ভালো কিছু দেখাতে পারি। মাথার শেপটা দেখান কত সুন্দর। উলানটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে উলানটাও কিন্তু অনেক ভালো। তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খুব ভালো নিপুল 4 জায়গায় আছে। জি, এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া রুচিও বেশ ভালো আছে। বেশ ভালো মানে অনেক অনেক ভালো আছে। আচ্ছা, বয়স আছে 8 মাস প্লাস? 8 মাস প্লাস মাইনাস বয়স আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। এসব বাচ্চা আসলে কোনো কমতি নেই পার্সেন্টেজের দিক দিয়ে। এই বাচ্চাটির দাম কেমন রাখছেন? এই বাচ্চাটার দাম রাখছি আমি হচ্ছে 67,500 টাকা। 67,500? 67,500 টাকা মাত্র। কোনো দর্শক ভাই দেখে শুনে নিতে পারে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের দ্বিতীয় নম্বর গরু। এটাও সরাই দেন। 3 নম্বরটি আমরা দেখি। জি অবশ্যই মামা, আমরা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি, একেবারেই সাদা কালার। এই গরুটির সম্পর্কে একটু বলুন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, রানী ব্রিডের গরু, ঠিক আছে, যার সৌন্দর্য আচ্ছা মানে এক কথায় কোনো কমতি নেই। ডাবল বডির একটা গরু এবং খাওয়া দাওয়া মাশাআল্লাহ খুব ভালো। পিনটা একবারে হোয়াইট, এক কথায় কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা, খুবই সুন্দর। এর উপর আর বাচ্চা হয় না। হাত পাগুলা মোটা আছে। মাজার শেপটা দেখেন দর্শক ভাইদেরকে, মাজার শেপটা বেশ ভালো আছে। আসলে গরু যেগুলো কোয়ালিটি থাকা দরকার প্রয়োজন আসলে এর ভিতরে আছে। আচ্ছা, তলাটা দেখান দর্শক ভাইদেরকে একটু দেখাই আমরা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 4টা বার 4 জায়গায় আছে। আচ্ছা, খুবই সুন্দর আছে দর্শক। জি জি জি। এবং খাওয়া দাওয়া 100% সুস্থ? খাওয়া দাওয়া 100% সুস্থ মানে কাকে বলে। এবং গরুটা অনেক লম্বা এবং আশা করা যায় একটা বিগ বডির গাভী হবে।
খুবই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। আর দামটা কেমন রাখছেন মামা এটার? এটার দাম আমি রাখছি 82,000 টাকা মাত্র। 82,000 টাকা হলে এই বকনাটা আপনার কাছ থেকে নিতে পারবে। জি জি জি। আর ডবল বডির গরু, কিন্তু পায়ের থেকে একবারে মাথা পর্যন্ত একই লেভেল। আর প্রিন্টটা কত সুন্দর, এর উপরে আর কোনো প্রিন্ট হয় না। মামা সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু এটা বলবেন। একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন, বাচ্চাটা রেড ফ্রিজিয়ানের বাচ্চা, কিন্তু আপনার লাল আর সাদা মিক্স থাকবে। এটা কিন্তু সেই আছে, সেই বৈশিষ্ট্যগুলো আছে এর ভিতরে। আচ্ছা, এবং গরুটার ডাবল বডির গরু, এবং এর বয়স আছে, এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে 10+। 10 মাস প্লাস বয়স আছে। এবং প্রিন্টটা দেখেন কত সুন্দর, এর উপরে আর কোনো প্রিন্ট হয় না আমি মনে করি। হলস্টাইন রেড ফ্রিজিয়ান বাচ্চার অরিজিনাল প্রিন্ট যেটা, সেটা কিন্তু আসছে। এবং কোয়ালিটি গরুর দিক দিয়ে সব কিছু 100তে 100, এর উপরে আর কোনো গরু হয় না। মাজার শেপটা দেখান একটু, আপনি দূর থেকে মাজা থেকে দেখাবেন, ঠিক আছে দর্শক ভাইদেরকে, ঘাড় পর্যন্ত মাজাটা কত চড়া, একটা কলসি মাজা, কিন্তু এই মাজার উপরে একটা কলসি ছিল মনে হয় থাকবে, এরকম মাজা। আচ্ছা আচ্ছা, মাজাটা অনেক চড়া। হ্যাঁ হ্যাঁ। এবং এই যে বাটগুলা দেখেন, এই দেখেন, এবং অনেক সাধনা দেখেন, গরুটা দেখেন, কিচ্ছু বলে না, ঠিক আছে, কিচ্ছু বলবে না। একটা বাচ্চা লাগতে পারবে এই গরুটাকে, কিচ্ছু বলবে না। এই যে মামা এই বাচ্চাটা হিটে আসতে আর কেমন সময় নিতে পারে? আর 2-3 মাসের মধ্যে এটা হিটে আসবে। 2 থেকে 3 মাসের মধ্যে এটা হিটে চলে 3 আসবে। মাসের মধ্যে এটা হিটে আসবে। এবং যাতে মানে কোয়ালিটির দিক দিয়ে মাশাআল্লাহ খুব ভালো। এই যে স্কিনটা দেখান দর্শক ভাইদেরকে, এই যে আচ্ছা, অনেক সফট। এই যে মাদার এখানে আসলে ধরা যায় না, এগুলা দেশীল গরু, ঠিক আছে। এই যে লুজ, কতটা লুজ একটা জাত বাচ্চার, এগুলা থাকবেই। এসব জিনিস নিয়ে কোনো দর্শক ভাই খামার শুরু করলে তার জীবনে লস নেই। আর রেড ফ্রিজিয়ানের সর্বোচ্চ দুধের ল্যাকটেশনটা সব থেকে বেশি। দামটা কেমন রাখছেন এটার? এটার আমি দাম রাখছি 82,000 টাকা মাত্র। 82,000। জি আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে। জি জি, 100%। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। জি অবশ্যই। আমরা এই পাশে সিরিয়ালের 5 নাম্বার এবং সর্বশেষ জি। মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি মামা। এটা হলস্টাইন ফ্রিজিয়ানের একটা পোলট্রি গরু মামা। এই পোলট্রি গরু আমি মনে করি যে 100টার ভিতরে 2-4টা মিলে, না স্যার মিলে না। আচ্ছা, আচ্ছা। এবং পাবনা জেলার ভিতরে 1 পিসই পাবেন। আমি অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছি, ঠিক আছে। আমি বলবো না ইন্ডিয়ার বর্ডার কাছ থেকে নিয়ে আইছি, আমি যেটা করি না সেটা বলবো না। আমার কাছে কোনো ঝুটভাট 2 নম্বরের কথা, মিথ্যা কথা নাই। আমি বললে ইচ্ছা করলে বলতে পারতাম, ঠিক আছে। কিন্তু এটা আমাদের দেশেরই গরু, এবং বড় একটা খাবারের গরু, এবং এর বীজটা বাইরের, ঠিক আছে। এই পোলট্রি গরু আসলে মিলে না। 100টায় হয়তো 1-2টি মিলাতে পারবে দর্শক ভাই, না স্যার এর উপরে কোনো মিলাতে পারবে না। এই স্কিনটা দেখেন, এই যে দর্শক ভাইদেরকে, হিউজ পরিমাণ জায়গা, ঠিক আছে। আচ্ছা। আর আমি মনে করি যে এর থেকে 20 থেকে 22 লিটার দুধ আশা করা যায়। একটা গরু দেখলে চেনা যায় আসলে কোনটা কেমন। মাজাটা দেখান, মাজাটা কতটা উঁচু এবং লম্বা এবং চড়া, ঠিক আছে। মাজার থেকে একবারে ঘাড় পর্যন্ত একই লেভেল, স্টেট বাই স্টেট, কিন্তু এর ভিতরে কোনো কমতি নাই। আচ্ছা, এটার বয়সটা কেমন আছে মামা? এই যে উলানটা দেখেন দর্শক ভাইদেরকে, আর খুবই সাধনা, ঠিক আছে। আসলে অনেকে ভাবে যে না কিছু বলবে না, এই দেখেন কিচ্ছু বলবে না, অনেক কিচ্ছু বড় বলবে না, size-এর শুয়ে একটি থাকবে। বকনা। হ্যাঁ হ্যাঁ, শুয়ে থাকবে, কিচ্ছু বলবে না। লেভেল টেবিলও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ এক কথায়। এক কথায় পোলট্রি গরু, মাজাটাও কলসি মাজা এক কথায়। এটার বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে 13 মাস। 13 মাসই এত বড় 13 হয়েছে থেকে, গরুটি। হ্যাঁ 13 থেকে 14 মাস, অর্থাৎ আমি মনে করি যে 13 মাস প্লাস মাইনাস বয়স আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই হয়তোবা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এরা কিন্তু কনসেপ্টে দিতে পারবে। এবং মাথা শেপটা দেখান দর্শক ভাইদেরকে, মাথা শেপটা কত সুন্দর, মুন্ডি টাইপসের, কিন্তু আচ্ছা। ঝুটি মুন্ডি। এটা একটু মুন্ডি হলে দাম বড় হতো গরু 2 লক্ষ হিসাবে টাকা। এখনো কিন্তু শিং হ্যাঁ, তেমন এবং বড় এই যে হয়নি। শিং কিন্তু উঠবে না আর বেশি, 100% মুন্ডি। এক কথা মুন্ডি মাথা, এক কথা। এর উপরে কোয়ালিটির উপরে আসলে এর উপরে কোনো গরু হয় না। দর্শক ভাইরা দেখলেই চিনতে পারবে, আর যে চিনবে সে একবার দেখলেই চিনবে। আর এর থেকে বলার কিছু আসলে নাই। আর একটা দর্শক ভাইদেরকে একটা জিনিস দেখাই দেন, এই যে এই কতটা লুজ, এবং এর থেকে যে 20 লিটার 22 লিটার দুধ তো আর এমনি হবে না। আচ্ছা, আচ্ছা, একদম রাবারের মতো দর্শক। হ্যাঁ হ্যাঁ, আমি তো পোলট্রি গরু আর এমনি বলি নাই, এর জাত মান কোয়ালিটির জন্য এটা দেওয়া হয়েছে। আর এসব জিনিস সবসময় মিলে না, টাকা থাকলে এসব জিনিস মিলবে না, পাবে না কেউ। আমি বলবো যে কোনো দর্শক ভাই যদি ভালো লাগে, পছন্দ হয়, হ্যাঁ। অধিক দুধের গাভী বানাতে পারেন, তাহলে এই গরুটা অবশ্যই সংগ্রহ করবেন। আচ্ছা আচ্ছা। দামটা কেমন যাচ্ছেন এটা? এটার আমি দাম রাখছি 1,25,000 টাকা মাত্র। 1,25,000। জি, 25,000 টাকা। আচ্ছা, কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন। কথা বলে নিতে পারবো, কোনো সমস্যা নেই। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের,
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবে যে দর্শক ভাইরা সস্তায় খুঁজেন না, ঠিক আছে? সস্তা খুঁজে বস্তা ভরলে পারে কিন্তু সমস্যা, বস্তা পচবে এবং খামারও পচবে। এবং আমি মনে করব যে ভালো জিনিস দিয়ে খামার শুরু করবেন, আপনার টাকা আছে, টাকা দিয়ে ভালো কিছু কিনবেন, পরবর্তীতে কিন্তু ভালো কিছু আশা করা যায়। জাত মান কোয়ালিটি এগুলা দেখে সারি অবশ্যই আপনি গরু কিনবেন। যে সকল খামারি ভাইদেরকে বলতেছি যে যারা গরু পালবে তারা অবশ্যই পরবর্তীতে লাভবান হতে পারবে। কি জন্যে খারাপ জিনিস টাকা দিয়ে কম জিনিস নিয়ে যাবেন, আপনি পরবর্তীতে ঠকে যাবেন। আচ্ছা, তখন আপনি বলবেন না গরু কিনে লস হয়ে গেছে। না, এগুলো আসলে লসের জিনিস না। এগুলা একটা গরু ডেয়ারি সেক্টরে এমন একটা জিনিস, আপনি এগুলা নার্সিং করতে পারলে জীবনে 1 টাকা লস হবে না, আপনি এর থেকে অধিক দিয়ে যাবে, কিন্তু ভালোভাবে দেখতে হবে। দর্শক ভাইদের এটাই বলবো যে যেখান থেকে গরু কিনেন জাত মান কোয়ালিটি দেখে গরু কিনবেন, অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মামা, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার হলো 01755219260। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। কোনো দর্শক ভাই চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমোতেও যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।